এতদিনে যে জিনিসটা আমাদের দেখা বাকি ছিল সেই জিনিসটাই আমরা দেখতে পারলাম। আসলে এটাই বাকি ছিল। কি বাকি ছিল? আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতেছেন, একটি টিকিট দেখতেছেন, একটি টোকেন দেখতেছেন। যেটাই আপনারা ভাবেন, যেটাই বলেন, ওটাই আপনারা দেখতেছেন। সেখানে কার কার ছবি দেখতেছেন? বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রীর ছবি দেখতেছেন, জিয়াউর রহমানের ছবি দেখতেছেন, খালেদা জিয়ার ছবি দেখতেছেন, তারেক জিয়ার ছবি দেখতেছেন। এই তিনটে ব্যক্তির ছবি দিয়ে একটি টোকেন ছাপাইয়ে কিভাবে সহজে কৌশলে চাঁদাবাজি করতেছে। আচ্ছা, বাংলাদেশের সরকার তিনি কি বলেছে যে আমার ছবি দিয়ে তোমরা চাঁদাবাজি করো? অবশ্যই এটা নেক্কারজনক ঘটনা, এটা অবৈধ কাজ, তার বিচার হওয়া উচিত। সে যে দলেরই হোক, সে দলের নাম ভাঙাইয়ে, সে দলের সাপোর্ট নিয়ে, সে দলের ব্যানার পিছনে টানাইয়ে, নেতার ছবি পিছনে লাগাইয়ে, টিকিটের মধ্যে ছাপাইয়ে সাধারণ জনগণের কাছ থেকে এভাবে চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজির বিভিন্ন কৌশল আছে, এটা একটি নতুন কৌশল। সিটি কর্পোরেশনের নামে চাঁদাবাজি করতেছে। বাংলাদেশের সরকার তো এটা বলে নাই যে আমার ছবি শো করে টিকিটের মধ্যে দিয়ে তোমরা চাঁদাবাজি করো। কারোর কাছ থেকে 200 নিচ্ছে, কারোর কাছ থেকে 100 টাকা নিচ্ছে। এই কথাগুলো যখনই আবার তাদের কাছে বলবেন, বলে এটা চাঁদাবাজি না, তাহলে এটা কি? এটা কি আপনারা একটু কমেন্টে জানাবেন। আমাদের দেশে বর্তমান এই ধরনের ঘটনা অলি গলি যেখানে হোক, একটা মোটরসাইকেল পার্কিং করছে সেখানে টাকা দেওয়া লাগবে, একটা সিএনজি পার্কিং করছে রাস্তাঘাটে বকাইটে পোলাহান কয়েকজন চলে এসে 7,000 টাকা দাও। চাঁদা সরাসরি চায় না, হাদিয়া দাও, একটা টিকিট ধরাই দাও, একটা টিকিট ধরাই দিয়ে হাদিয়া দাও। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন।